আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। জি, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া। আচ্ছা, কুইজের অ্যান্সার এখন মনে হয় কেউ করলেন মনে হচ্ছে। একটু আগে জি করলে ভালো। হুজুর, আমি করছি। জি, একটা বাকি ছিল। জি, কেবল আসলো আমার কাছে, তো এটা টাইম দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা পড়া শুরু করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের যে কুইজ আছে সেই কুইজটা আমরা শুরু করি। সর্বপ্রথম 1 নম্বর কুইজ ছিল, নুন সাকিনের নিয়ম কয়টি? 4টি। মিম সাকিনের নিয়ম 3টি। মাশাআল্লাহ। মিম সাকিনের ইকফার হরফ কয়টি? মিম সাকিনের ইকফার হরফ 1টি। বা মিম সাকিনের ইকফার হরফ, বা, ঠিক আছে। তারপরে মিম সাকিনের ঈদগমের হরফ কয়টি? 1টি। মিম সাকিনের খাবে আর ঈদগমের মায়েরা। হরফ হচ্ছে মিম। হুম। আচ্ছা, ওকে, সুন্দর হয়েছে। কারিয়ানা কোরআনুল কারিম, কারিয়ানা কোরআনুল কারিমে গ চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, গুন্না। সুন্দর। কোরআনে মোট কয়টি সূরা রয়েছে? 114টি। সুন্দর। তারপর কারিয়ানা কোরআনুল কারিম ক চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে? কলকলা। মাদে লাজিম কলকলা। কয় আলিফ টানতে হয়? 4 আলিফ টানতে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবার উত্তরগুলো খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা আজকের পড়ায় চলে যাই। আমরা কোরআনের যে নিয়মগুলো আছে আমরা অলরেডি প্রায় শেষ করে ফেলেছি। আমরা গত ক্লাসে নুনে কুতনি পর্যন্ত পড়েছিলাম, তাই না? মনে আছে আপনাদের? কোন পর্যন্ত পড়া হয়েছিল বলেন তো? আমার সাউন্ড কি শোনা যায় না কি অবস্থা? এটা আসতে শোনা যায়, একটু আসতে। আহ, আচ্ছা, ঠিক আছে, নেটের হয়তো বা একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, নুনে কুতনি আমরা পড়ে ফেলেছি। আজকে আমাদের পড়া হবে আহ হুরুফে মুকাত্তাআত। মুকাত্তাআত অর্থাৎ এমন কিছু হরফ কোরআনে রয়েছে যে হরফগুলো আহ 29টি সূরার শুরুতে রয়েছে, যেগুলোতে জবর জের পেশ কিচ্ছু থাকে না। যেমন এই যে এরকম আলিফ লাম মিম, আলিফ লাম র, ত সিন, ইয়া সিন ইত্যাদি। এরকম আছে না কোরআনে? জি হুজুর। জি, এগুলো পড়ার নিয়ম কি, কিভাবে আমরা পড়বো, এই বিষয়টি আজকে আমাদের আলোচনা হবে। তারপরে ওয়াকফ সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপরে কিছু সূরা আমরা প্র্যাকটিস করব। রুফে মুকাত্তাআত, আহ, এগুলো কিভাবে আমরা জানবো যে কোন হরফটা কিভাবে পড়তে হবে? এটার হচ্ছে একটা পদ্ধতি আছে। সেটি হচ্ছে আরবির প্রত্যেকটা হরফ আমরা যদি ভেঙে ফেলি বা বানান করি, তাহলে বুঝতে পারবো যে ওই হরফটার ভিতরে কি আছে। টান আছে নাকি গুন্না আছে না মাদ আছে, কি আছে, সব আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এই যে এই হরফটার নাম হচ্ছে আলিফ, তাই না? এই আলিফটা বানান করা হয়েছে এখানে। দেখেন তো কি লেখা আছে, এটা একটু বলেন তো। হামজা জবর আ, লাম, লাম ফা জের লিফ। কি তাহলে হলো? বালিশ? আলিফ। আলিফ। বালিশ হয়নি আলিফ। তো না? আলিফ হয়েছে, বালিশ হয়নি। আচ্ছা, আলিফ। তাহলে এই আলিফ হরফটা আমরা বানান করেছি এখানে। এই আলিফের ভিতরে কোনো কি টান আছে? আমরা যে টেনে পড়ার নিয়ম পড়েছি, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়া সাকিন, জবরের বামে খালি আলিফ,
আম, এগুলো কি কোনো কিছু আছে এর ভিতরে? না। তার মানে বোঝা যাচ্ছে আলিফ হরফ যদি কোনো জায়গায় খালি থাকে, কোন সূরার শুরুতে, যেমন আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতে আছে না, তাহলে এই আলিফে জবর জের জি। পেশ কিচ্ছু নাই। তাহলে এই আলিফটা যখন আমরা পড়বো, জাস্ট এই হরফটার নাম আমরা উচ্চারণ করব, আলিফ। কোনো টানা যাবে না, গুণনা করা যাবে না, কিচ্ছু করা যাবে না। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছেন না? জি হুজুর। এবার আমরা অন্য হরফগুলো দেখব। তারপরের হরফটা হচ্ছে হামজা। এই হামজা হরফটাকে এটা বানান করা হয়েছে হামজা। হামজার ভিতরেও কোনো মাদ নেই। কোনো মাদ আছে কি? টেনে পড়ার কোনো নিয়ম আছে? নাই। কোনো নিয়ম, হামজা। টেনে পড়ার কোনো নিয়ম এখানেও নেই। তার মানে আরবির 29টি হরফের ভিতরে 2টা হরফের ভিতরে কোনো টানার নিয়ম নেই। তার মানে এই 2টা হরফের যে কোনো একটা যদি সূরার শুরুতে থাকে, হামজা আসলে সূরার শুরুতে এভাবে আসেনি কোরআনে, আলিফ এসেছে শুধুমাত্র। তাহলে আলিফ যদি কোরআনের শুরুতে খালি অবস্থায় আমরা পাই, ওই জায়গায় আলিফ আমরা স্বাভাবিকভাবে তাড়াতাড়ি উচ্চারণ করব, আলিফ। টেনে পড়বো কি আমরা, বলেন তো? টেনে পড়া যাবে? যাবে না। জি না। বাদ বাকি 11টা হরফ রয়েছে, সরি 12টি হরফ রয়েছে, যেই হরফগুলোর ভিতরে এক আলিফ টানতে হবে। যেমন হা, এখানে শুধুমাত্র আমরা 12টি হরফের ভিতরে যেগুলো কোরআনে এসেছে সেগুলো এখানে নিয়ে এসেছি। যেমন হা মিম, এই হা হরফটা কোরআনের শুরুতে, সূরার শুরুতে আর কি, সূরার শুরুতে খালি অবস্থা আছে। তাহলে হা হরফের ভিতরে কোনো কি টানার নিয়ম আছে কি নাই, বলেন তো? এই হা হরফটা এখানে সার্জারি করা হয়েছে, অপারেশন করা হয়েছে, যে হা হরফের পেটের ভিতরে কি আছে এখানে দেখানো হয়েছে এটা। তাহলে হার জবর এক ভিতরে আলিফ কোনো খালি টান আছে। আছে? বলেন তো দেখি। আছে। এক আলিফ জি, এক আলিফ টান হায়ের আছে। বমে। হা হরফ বানান করলে জবরের বামে আলিফ হয়, এই জন্য এটাকে এক আলিফ টানতে হয়। র একই অবস্থা, তাই না? র হরফ বানান করলে দেখা যাবে যে এর ভিতরে জবরের বামে আলিফ আছে। তো হা, মাদ্রাস তারপরে ইয়া, ইয়াসিন, আমরা সূরা ইয়াসিন পড়ি, ইয়াসিনের ভিতরেও ইয়া হরফটি খালি অবস্থায় আছে। ইয়াসিন যখন আমরা পড়বো, ইয়াতে কয় আলিফ টানবো তাহলে? এক আলিফ। মাশাআল্লাহ, আমরা এক আলিফ টানবো। তাহলে এই হরফগুলো এক আলিফ টানতে হবে। আমরা বানান করে বুঝবো যে এই হরফের ভিতরে কয় আলিফ টানা আছে। এবার আরেকটা বিষয় আমরা জানবো, মাদে লাজিম হারফি, মাদে লাজিম কালমি আমরা পড়েছি। মাদে লাজিম হারফি বলতে হরফের ভিতরে যদি কোনো মাদ থাকে, হরফের ভিতরে কোনো হরফের ভিতরে যদি মাদ থাকে, ওটাকে বলা হয় মাদে লাজিম হারফি। হারফি মানে হরফের ভিতরে যে মাদ আছে, হারফ। হারফি মানে হরফের ভিতরে যে মাদ আছে। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে মাদে লাজিম হারফি অর্থাৎ হরফের ভিতরে যদি কোনো জায়গায় টান থাকে, তাহলে ওটাকে বলা হয় মাদে লাজিম হারফি। চার আলিফ টান যদি থাকে, তো এই হরফগুলো কোরআনে আছে। এই হরফগুলো, আরো কিছু হরফ আছে যেগুলো আমরা এখানে সবগুলো নিয়ে আসিনি, যে হরফগুলো বানান করলে আহ, চার আলিফ টানতে হয়। কয় আলিফ? চার চার আলিফ আলিফ টানতে হয়। টানতে হয়। চার আলিফ। এটা কিভাবে দেখেন, আমরা ইতিপূর্বে পড়েছি যে এক আলিফ মাদের বামে সাকিন অথবা তাসদিদ থাকলে চার আলিফ টানতে হবে, এটা পড়িনি আমরা?
পড়েছি। জি। ওকে, তো এখানে দেখেন এই হরফটার নাম হচ্ছে সিন। এই হরফটাকে যখন আমরা বানান করব, তাহলে এই হরফ, এই সিনের ভিতরে এরকম আছে সিন। এখানে কি লেখা আছে এটা বলেন তো, উচ্চারণটা, সিনিয়াজের সি। উচ্চারণ এটা সিন, কি লেখা আছে? সিন জের সিন। বামে আচ্ছা, তাহলে ইয়া এখানে দেখেন সাকিন। জেরের বামে ইয়া সাকিন, একালিফ মাদ। একালিফ মাদের বামে যদি আবার একটা সাকিন থাকে, তাহলে 4 আলিফ টানতে হয়। অনুরূপভাবে দেখেন নুন কাফ, সাকিন। এইটাও একালিফ মাদের বামে আরেকটা সাকিন আছে, এটাও হচ্ছে 4 আলিফ টানতে হবে। লাম, চার। মিম, আইন। আইন হরফটা দেখেন, আইন এবং গইন, গইনটা কোরআনে সূরার শুরুতে এভাবে আসেনি। আইন এবং গইন এই দুটার হচ্ছে আলাদা একটা নিয়ম আছে। এটা ইয়া সাকিন ডানে জবর, এটা হচ্ছে হারফিলিন। হারফিলিনের বামে এটা হচ্ছে আসলি সাকিন, আরদি সাকিন কিন্তু না। হারফিলিনের বামে যদি আরদি সাকিন থাকে, তাহলে 2 আলিফ মাদে লিন। আর যখন আসলি সাকিন থাকবে, এটা আসলি মানে আসল সাকিন, যেটা মেইন সাকিন যেটা দেখা যাচ্ছে, এরকম সাকিন থাকলে হারফিলিনের বামে আসলি সাকিন, এটাও 4 আলিফ টানতে হয়। এটাকে বলা হয় মাদে লিনে লাজিম। তো যাই হোক, নামটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ না। আমরা খেয়াল করব যেই হরফগুলোর কি বলে বানান করলে 1 আলিফ মাদের বামে সাকিন হয়, অথবা হারফে লিনের বামে সাকিন হয়, এগুলোকে 4 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? 4 আলিফ টানতে হবে। 4 আলিফ টানতে হবে। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে কোথায় 4 আলিফ টানতে হবে, কোথায় 1 আলিফ টানতে হবে, এটা কিভাবে বুঝতে পারবো? অনেক সময় তো পড়ার সময় তাড়াতাড়ি পড়তে হবে, বানান করব কখন, পড়বো কখন, এটা তো একটা একটা ঝামেলা হতে পারে। তো এটার খুবই ইজি একটা উপায় আছে, যে আপনি বের করতে পারবেন মানে কয়েক সেকেন্ডের ভিতরে, যে কোনটা 1 আলিফ টানতে হবে আর কোনটা 4 আলিফ টানতে হবে। সেটা কি, আমরা আহ, এখানে লিখে দিয়েছি বিষয়গুলো। যেসব অক্ষরে মানে জবর দিয়ে উচ্চারণ করলে অক্ষরের নাম এবং উচ্চারণটা একই থাকে, কোনো চেঞ্জ হয় না। যে হরফগুলো বানান করলে জবর দিয়ে অক্ষরের নাম এবং উচ্চারণ হুবহু একেবারে সেম সেম থাকে, ওগুলো 1 আলিফ টানতে হবে। যেমন হা জবর, বলেন তো, হ্যাঁ। হা জবর হা, হ্যাঁ। এটা হরফটার নাম হচ্ছে হা। জবর দিয়ে উচ্চারণ করলে কি হচ্ছে? হা। কোনো কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ। না, কোনো চেঞ্জ হচ্ছে না। তারপরে র জবর র, হরফের নাম র, জবর র। দিয়ে উচ্চারণ করলে হচ্ছে র। তাহলে এগুলো দেখেন কোনো চেঞ্জ নাই, তার মানে এগুলো 1 আলিফ টানতে হবে। এবার আসেন সিন জবর, কি হবে? সা। সিন অবস্থা। সিন জবর সা। তাহলে দেখেন এই হরফটার নাম সিন, জবর দিয়ে উচ্চারণ করলে হয়ে যাচ্ছে সা। তাহলে চেঞ্জ হয়েছে কিনা বলেন তো? জি, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে। তার মানে যদি জবর দিয়ে উচ্চারণ করলে চেঞ্জ হয়ে যায়, তাহলে 4 আলিফ টানতে হবে। যেমন কাফ জবর কা, হরফের নাম হচ্ছে কাফ, জবর দিয়ে উচ্চারণ করলে হয়ে যাচ্ছে কা, তার মানে এটাও 4 আলিফ টানতে হবে। লাম কাহ। জবর লা, তাহলে হরফের নাম লাম, জবর লা দিয়ে পড়লে হচ্ছে লা। মিম জবর মা, তাহলে জবর দিয়ে পড়লে হচ্ছে মা, মা তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা এভাবে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি, যেই হরফগুলো জবর দিয়ে উচ্চারণ করলে অক্ষরের নামটা চেঞ্জ হয়ে যায়, হরফের নামটা চেঞ্জ হয়ে যায়, সেগুলো 4 আলিফ টানবো। আর যেগুলো হরফের নাম সেম ঠিক থাকে, সেগুলো আমরা 1 আলিফ টানবো। কয় আলিফ টানবো? 1 আলিফ। 1 আলিফ টানবো। এবার আমরা একটু এগুলো প্র্যাকটিস করি। কোরআনে এই কয়েক রকমেরই ব্যবহার হয়েছে, এছাড়া আর নেই। কোরআনে 29টি সূরার শুরুতে এরকম এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, এগুলো এসেছে। আলিফ লাম মিম, এটা ইসে মুকদ্দার। অনেক কয়েকটা সূরাতে এসেছে। আলিফ লাম র অনেক কয়েকটা সূরাতে এসেছে, তাই না?
তারপরে হামিম অনেকগুলো সূরাতে এসেছে। তো 29টি সূরার শুরুতে এরকম আছে, বিচ্ছিন্নভাবে এই অক্ষরগুলো আছে। এগুলোর উপরে জবর জের পেশ নাই। অনেকে ভুলভাবে পড়েন, জবর দিয়ে পড়েন, আ লা মা এরকম পড়েন। তাহলে এগুলা কি এভাবে পড়া যাবে? না। এগুলো পড়তে হবে সরাসরি হরফের নাম বলতে হবে, আলিফ, লাম, মিম, এইভাবে পড়তে হবে। কিন্তু এগুলোর ভিতরে যেখানে টান আছে টানতে হবে, যেখানে গুণনা আছে গুণনা করতে হবে। কিভাবে আমরা একটু পড়ি এখন। আলিফ লাম মিম, বলেন তো। আলিফ আলিফ লাম লাম মিম। আচ্ছা, আলিফে কয় আলিফ টানবেন বলেন তো। টান টানা নাই। যাবে না, হামজা আর আলিফে যে আলিফে কয় আলিফ? টানা যাবে না, একালিফ এক আলিফও না। এক আলিফ কেন টানবেন? আমরা তো ইতিপূর্বে পড়লাম এই যে আলিফ হরফে কোনো টানার নিয়ম নাই। আলিফ এর ভিতরে কোনো টানার নিয়ম নাই, কেন টানবেন এখানে? আলিফে কোনো টানই হবে না, ঠিক আছে? তাহলে আলিফ হরফ যত জায়গায় এসেছে খালি অবস্থায় সূরার শুরুতে, সেগুলো একটাও টানা যাবে না। তার কারণ এই হরফটার ভিতরে কোনো টানার নিয়ম নেই। ওকে, তারপরে লাম হরফ কয় আলিফ টানবো? 4 আলিফ। 4 আলিফ। 4 আলিফ টানবো। একালিফ তারপরে লাম এবং মিম এই দুইটার মাঝে একটা গুণনা আছে। কি আছে? গুণনা আছে। গুন্না। লাম এবং মিমের মাঝে গুণনা কিভাবে? যে এখানে মিম সাকিনের ইদগম, লাম বানান করলে শেষে মিম হয়, লাম শেষে এখানে মিম সাকিন হয়, মিম সাকিনের বামে আরেকটা মিম আছে। তাহলে মিম সাকিনের কি হবে এখানে? ইদগম। এই জন্য মাঝখানে একটা গুণনা আছে। আর মিম হরফ 4 আলিফ টানতে হবে আবার। আচ্ছা, তাহলে দেখেন এবার আমি আবারও পড়ি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আচ্ছা, তারপরে আলিফ আচ্ছা ওদের গুণাটা কতটুকু লাম কত র। আলিফ লাম রা রো, আলিফ লাম এখানে আবার কিন্তু ধরে থাকা যাবে না, এখানে কোনো গুণনা নেই। লাম র, লাম র, লাম শেষ করে রতে যেতে হবে। আলিফ লাম র। আলিফ আলিফ লাম লাম র। আলিফ লাম মিম র। আলিফ আলিফ লাম মিম র। রো। র। কাফ হা ইয়া আইন صاد। কাফ কাফ হা ইয়া ইয়া আইন আইন র। صاد। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় হুরুফে মুকাত্তাআত, এটা আছে। তাহলে কাফে 4 আলিফ, তারপরে হা 1 আলিফ, ইয়া 1 আলিফ, আর আইন কয় আলিফ হবে? 4 আলিফ। আইন 4 এবং আলিফ। সদ এর র মাঝখানে 4। একটা ইকফা হবে। ইকফা হবে কেন? আইন বানান করলে শেষে নুন হয়, নুন সাকিন। এই যে দেখেন আইন বানান করে এখানে নুন সাকিন, নুন সাকিনের বামে সদ ইকফার হরফ। এই জন্য আইন পড়া যাবে না, হবে আইন। আইন 19 উচ্চারণ হবে, ইখফা হবে ইয়া। ইকফা হবে। জি, আহ, তাহলে এই সদ। হরফগুলোর ভিতরে এই জিনিসগুলো আছে। কত মানুষ যে আছে যে আসলে বাস্তব এই জিনিসগুলা না জেনেই কোরআন পড়ে, অসংখ্য মানুষ আছে। হুজুর আমি তো আজকে জানলাম। হ্যাঁ, আপনার হচ্ছে যে আদোয়া ইনস্টিটিউশন যে 30টা ক্লাস এগুলা করছি আলহামদুলিল্লাহ, অনেকগুলো কোথায়? আমি বুঝতে পারি। আপনার যে 30টা ক্লাস আছে জি এই আপনাদের পেজে, জি ওগুলা জি। করছি আলহামদুলিল্লাহ, এখন ওকে, বুঝতে পারি অনেক অনেক বিষয়। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু
আমাদের এই জিনিসগুলা আমরা ই করে দিয়েছি, কিন্তু অনেক মানুষ আছে আমি পেয়েছি যে 30 বছর ধরে কোরআন পড়ে, এগুলা জানে না। তাহলে উনি কি করে কোরআন পড়েন? ওই যে অন্ধকারে ঢিল ছোড়ার মতো, লাগে লাগবে, না জি লাগে না লাগবে। ঠিক আছে? তো এই জি সিস্টেমে কোরআন পড়ে আসলে খুব ভালো হুজুর কিছু এটা হবে না। কোথাও পড়াই নাই, মানে অনেক জায়গায় পড়ছি, মাদ্রাসায় 1 বছর পড়ছি, কিন্তু এটা পড়াই নাই। তাসবিহ পড়ায় নাই। পড়ায় না। হ্যাঁ, কিন্তু অনেক হুজুররাও এগুলা আসলে ভয় পায় যে এগুলো কত যেন কঠিন, এই সেই। আমার কাছে আসলে আমাদের কাছে এই বিষয়গুলো একবার পানি, এগুলো মানে এত ইজি। আমাদের অনেকে কাছে তো যারা কোরআন তাসবিহ পড়ান ছিলই তারা নিজেরাও অনেক সময় বোঝে না। আমি কারো দুর্নাম করছি না, আল্লাহ মাফ করুন, বাস্তব কথা বলছি। অনেকে এগুলো না বোঝার কারণে যে ছাত্রছাত্রীকে বলতে চায় না, যে আমি বললে যদি নিজেই যদি কোনো প্রশ্ন করে আমি যদি উত্তর না দিতে পারি তাহলে কেমন হবে। তো এই সমস্যাগুলো থাকে অনেকে না জানার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে। তো আপনারা এই জিনিসগুলো একটু প্রচার করবেন। কি করবেন বলেন তো? প্রচার করব একটা ইনশাআল্লাহ। মানুষ 20 ইনশাআল্লাহ। বছর ধরে কোরআন পড়ছে সাপোজ, তো ওই মানুষটাকে যদি আপনি এই জিনিসটা একটু বলে দেন, কাউকে অপমান করার জন্য নয়, একটু মায়া নিয়ে ভালোবাসা নিয়ে, যে আপনি বললেন আপনার হতে পারে খালা ফুফু বা ইত্যাদি ইত্যাদি, যে কেউ হোক, যে এই জিনিসগুলো কি আপনি জানা আছে? যদি জানা না থাকে আমাদের ভিডিওটা তাকে দেন, অথবা আপনি নিজেই তাকে একটু বুঝিয়ে দেন যদি পারেন। ঠিক আছে? তাহলে কি হবে, উনি জি যতদিন কোরআন পড়বেন আপনার জন্য কিন্তু অটোমেটিক আল্লাহ তাআলা সওয়াবের একটা অংশ রেখে দিবেন, আপনার জি অ্যাকাউন্টে সম অটোমেটিক জমা হয়ে যাবে। জি উনি যতবার পড়বে সমপরিমাণ সওয়াব হচ্ছে যে শিখাইবে ও পাবে। হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনারা এগুলো জানেন। তাহলে আপনারা একটু এই জি কাজটা, আপনাদেরকে আমরা শিখাচ্ছি তার মানে আপনি শিখেই শেষ করবেন, আপনার ভিতরেই সব রেখে দিবেন, এটা করলে হবে না। এখন আপনি এগুলো জেনেছেন, আপনাকে প্রচার করতে হবে। যদি সম্ভব হয় আপনি জি নিজে ইনশাআল্লাহ। পড়াবেন, যদি সম্ভব না হয় তাহলে আমাদের লোকেশনটা দিবেন, জি আমাদের খবরটা তাদেরকে দিবেন যে এই এরকম প্ল্যাটফর্ম আচ্ছা আছে হুজুর ওখানে। জি। আচ্ছা হুজুর, ওই যে ইতে দেখলাম যে এই, যেরকম আলিফ লাম মিম, এটার কোনো অর্থ দেওয়া নাই। এটার কি কোনো অর্থ নাই? আলিফ লাম মিম এগুলোর অর্থ আল্লাহ তাআলা আমাদের নবীকেও জানাননি। ঠিক আছে? কিন্তু কিছু কিছু মুফাসসির তারা নিজেরা অর্থ করেছেন আলিফে আল্লাহ। জি, কিছু বলছেন? ও সরি, হ্যাঁ, না না, অনেকে বলছেন যে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এই জিনিসগুলো আসলে এগুলো আন্দাজের উপরে। তো আল্লাহ তাআলা যেটা নবীকে জানাননি, তার মানে এটা আল্লাহ তাআলার হয়তো তার বা একটা এখানে কোনো নিজেই জানে। হিকমাত, আল্লাহ তাআলার কোনো হিকমা এর ভিতরে আছে। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য এটা জানা খুব জরুরি হতো তাহলে অবশ্যই আমাদের নবীকে জানাইতেন। কি বলেন? ঠিক কিনা জি বলেন? জি হুজুর। এই বিষয়ে আল্লাহ ভালো অবশ্যই জানেন। জানাবো এই আমাদের। বিষয়ে আল্লাহই ভালো জানেন, এই জন্য এগুলো নিয়ে হ্যাঁ। ঘাটাঘাটি করা আমাদের কোনো দরকারই নাই। এমনকি জি আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইসলাম এত এত খুঁটিনাটি ছোট্ট ছোট্ট বিষয়গুলো পর্যন্ত জানিয়ে দিয়েছে। আপনি ওয়াশরুমে কি করে যাবেন, ওয়াশরুমে কিভাবে আপনি টয়লেট সারবেন, কিভাবে বের হবেন, সেগুলো পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসলামের ভিতরে আছে। আর এটা যদি জরুরি হতো তাহলে অবশ্যই আমাদেরকে জানাইতেন আল্লাহ তাআলা, তাই না? জি জি সুতরাং জি এগুলো জি। নিয়ে আমাদের গবেষণা করার কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা এটা পড়ছিলাম। তাহলে এটা পড়ার আগে আপনারা একটু আপনার নাক দিয়ে বেশি করে নিঃশ্বাস নেবেন, পেট ভরে একবারে নিঃশ্বাসটা নেবেন। ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ছাড়বেন। তাছাড়া মাঝখানে কিন্তু আপনি মানে কি বলে নিঃশ্বাস চলে যাবে। ওকে। কাফ হা ইয়া আইন সাদ, বলেন তো। কাফ কাফ হা ইয়া আইন আইন, কাফ। মাশাআল্লাহ। সদ শেষে আবার
এখানে صاد সদ শেষে কলকলা হবে একটা, ঠিক আছে? صاد জি সদ জি সদ সদ হরফ বানান করলে সদ শেষে সদ কলকলা। صاد হুম। আচ্ছা, তারপরে ত হা শেখ طه এখানে কলকলা কেন? কোথায়? ওই সদে বললেন হ্যাঁ, হচ্ছে বললাম সদে কলকলা, কলকলা হবে, এইটা সদে কলকলা হবে। কেন কলকলা হবে কেন? সদ সদ হরফ বানান করলে শেষে কি হচ্ছে বলেন তো? সদ আলিফ জবর, শেষে দাল হচ্ছে। শেষে দাল, দালের উপরে সাকিন হচ্ছে, এজন্য এর ভিতরেই কলকলা একটা আছে। এখানে ও, কলকলার ইয়াটা দিতে হবে। আচ্ছা, ত হা طه ত সিম মিম। তো طه আচ্ছা, এখানে ত সিন কিন্তু এরকম হবে না, সিন না, এটা সিম। সিন সিম বানান করলে, মিম। সিন হরফ যখন আমরা বানান করছি দেখেন, এই যে সিন শেষে নুন সাকিন, নুন সাকিনের বামে যখন মিম থাকে তখন নুন সাকিনের কোন নিয়ম হয় বলেন তো, কে জানেন? জি, সেকেন্ডের বামে যদি মিম থাকে, হ্যাঁ, তাহলে নুন সাকিনের ইকলাব ইদগম না হবে। এই জন্য এখানে সিন হবে না, সরি সরাসরি সিম। আমরা যে সিম ব্যবহার করি মোবাইলের, সেই সিম, সিম বলতে হবে, ঠিক আছে? সিম আবারও বলি, ত সিম মিম। তো طه সিম ত সিন তসি ইয়াসিন ইয়াস صاد صاد حميم حامد قاف نون নুন। আচ্ছা, আমরা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোরআনের যতগুলো নিয়ম আছে শুদ্ধ করে পড়ার সবগুলো নিয়ম শেষ করে ফেলেছি। আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বাসায় 2 পৃষ্ঠা করে কমপক্ষে কোরআন পড়বেন। আপনারা পড়েছেন কি? জি পড়েছি হুজুর। আলহামদুলিল্লাহ। আপনার পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেটা জানাতে পারেন, যে আপনি কোন জায়গায় বুঝতে পারলেন অথবা পারলেন না, এটা জানাবেন। হ্যাঁ, বলার ঠিক আছে। মতে যেটুকু পড়েছি সমস্যা হয়নি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এটা শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোথাও যদি বুঝতে না পারেন তাহলে বলতে পারেন। হুরুফে মুকাত্তাত এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো অনেকে জানেন না, তো এই জিনিসগুলো আপনারা একটু প্রচার করবেন ইনশাআল্লাহ। আচ্ছা সাহেব, এইটা বুঝতে পারছি, উপরে দেখতে পাচ্ছি যে আমি হচ্ছে লিংকে ঢুকা লেট হয়ে গেছে, এইটা কি বলে? মাদে আলিফ হুম, হারফি, এইটা যদি একটু বলতেন। মাদে লাজিম হারফি, মাদে লাজিম হারফি। ইয়া হুম, মাদে লাজিম হারফি, এটা আমরা বলছিলাম যে যেই হরফগুলো বানান করার পর একালিফ জি মাদ্দের বামে সাকিন হবে সেগুলোকে বলা হয় মাদে লাজিম হারফি, 4 আলিফ টানতে হয়। এগুলো আমরা এতক্ষণ পড়লাম আর কি। আর যে হরফগুলো বানান ও, করলে জবরের বামে আলিফ হয় সেগুলো জি 1 আলিফ টানতে হয়। হা, এই হরফটা 1 আলিফ টানতে হবে। তারপর আপনারা ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে? আরো বিস্তারিত আমরা বলেছি। ওকে ওকে, ওকে ইনশাআল্লাহ। আচ্ছা। এবার আমরা পড়ব কোরআনের যে ওয়াকফ, থামার যে নিয়মগুলো, সেগুলো কিভাবে কোথায় থামতে হবে এই বিষয়গুলো জানতে হবে। যারা ড্রাইভিং করেন তারা জানেন যে রাস্তায় বিভিন্ন রকমের
আহ, কি বলে চিহ্ন থাকে। সাংকেতিক চিহ্ন আছে। চিহ্ন হ্যাঁ, দেয়া। হুম, চিহ্ন থাকে। কোনো জায়গায় থামতে হবে অথবা কোনো জায়গায় স্লো যেতে হবে, কোনো জায়গায় থামা যাবে না, এরকম থাকে, তাই না? তো এই বিষয়গুলো জি যদি কেউ না জানে, ধরেন যে যেখানে থামতে হবে উনি ওই জায়গায় থামেননি, তাহলে জরিমানা হবে কি না? জি হবে। জি। জি। কোরআন পড়তেও এরকম, যদি যে জায়গায় থামতে হবে যদি আপনি না থামেন ওই জায়গায় জরিমানা হয়ে যাবে। তো সেই আচ্ছা। জরিমানাগুলো বিভিন্ন রকমের হতে পারে। সৌদি আরবে এখানে রাস্তায় যারা গাড়ি ড্রাইভ করেন, যদি কেউ যদি কি বলে ওই যখন সিগন্যাল আসবে যদি না থামে, তো অটোমেটিক ভাবে তাদের ক্যামেরা একবারে সাথে সাথে অনেকগুলো ক্যামেরা ই করে ছবি তুলে নেবে, আর ওর জরিমানা অটোমেটিক হয়ে যাবে। বাংলাদেশে এই সিস্টেম এখনো নাই, সৌদি আরবে এই সিস্টেমগুলো আছে। এজন্য রাস্তায় কেউ নাই, একটাই মাত্র আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে সিগন্যাল পড়ে গেছে, অটোমেটিক সিগন্যাল আসে, বা লাল বাতি জ্বলছে, সবুজ বাতি, আপনি যদি না থামেন, যদি মনে করেন কেউ তো নাই, তো আপনি মানে জরিমানা এমনি হয়ে যাবে অটোমেটিক। জি তো আমাদের ক্যামেরা কোরআন ক্যাপচার করে। পড়তেও এরকম, যদি আমরা যেখানে থামতে হবে যদি না থামি, উল্টাপাল্টা কিছু কাজ করি, তাহলে জরিমানা হয়ে যাবে। আমি শুরুতেই একটা উদাহরণ বলেছিলাম যে বাংলা আহ, বাংলা বা যে কোনো ভাষায় দাড়ি কমা আছে, আহ, এগুলো যদি আমরা না জানি, ইংরেজিতে ফুল স্টপ, তারপরে আরো অনেক কিছু আছে আর কি। তো এগুলো যদি আপনি না জানেন, এগুলো নিয়মগুলো যদি সঠিকভাবে ইউজ না করতে পারেন, তাহলে ভুল হবে। কেমন ভুল হবে বাংলাতে আমি বলেছিলাম যে ধরেন যে এক জায়গায় লেখা আছে এখানে ময়লা ফেলিবেন না, না এখানে হচ্ছে দাড়ি, এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 500 টাকা জরিমানা। এখন যদি আপনি না, এখানে একটা দাড়ি ছিল, এখানে ময়লা ফেলিবেন না, নাতে আপনি না থেমে আপনি যদি একটা অক্ষর আগে থেমে যান, যদি বলেন এখানে ময়লা ফেলিবেন, না ফেলিলে 500 টাকা জরিমানা, তাহলে বলেন তো বাক্যটা চেঞ্জ হয়ে গেছে কিনা অর্থ? পুরোপুরি বিরাম উল্টে চিহ্ন সম্পূর্ণ গেছে। চেঞ্জ হয়ে গেছে। মানে এমন চেঞ্জ হয়ে গেছে, অর্থ প্রথমে চেঞ্জ ছিল হয়ে গেছে। নিষেধ যে এখানে, অর্থ চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ছিল একবারে কঠোর নিষেধ যে এখানে ময়লা ফেললে আপনার 500 টাকা জরিমানা, আর দ্বিতীয়বার একটা শব্দ আগে থাকার কারণে এমন অর্থ হয়ে গেছে যে এখানে ময়লা না ফেললে আপনার জরিমানা হবে। জি তাহলে কি রকম একটা পরিস্থিতি! তো এটা বের প্রত্যেকটা করেছে ভাষায়। আদেশ। জি। জি। তো এই জিনিসটা প্রত্যেকটা ভাষায় আছে, তবে অন্যান্য ভাষায় মানে কিছু সাময়িকভাবে সমস্যা হতে পারে, কিন্তু কোনো সওয়াব বা গুনাহ বা নেকি এগুলো হয় না। কিন্তু আরবিতে আপনি ভুল পড়লে সওয়াবের জায়গায় পাপ হতে পারে, যদি আপনি ইচ্ছা করে বা কি বলে চেষ্টা না করেন, তাহলে পাপ হবে। আচ্ছা, তাহলে আমরা এবারে একটু করে পড়ি। কোরআনে 15টি থামার চিহ্ন, ইন্ডিকেটর আছে। এক নম্বর হচ্ছে গোল চিহ্ন, অথবা এই যে এরকম, এটাকে আরবিতে 5 বলা হয়, 5, অথবা এখানে লেখা আছে পান চিহ্ন। তাহলে এই দুইটার যে কোনো একটা যদি থাকে, এটাকে বলা হয় ওয়াকফি তাম। এইখানে দম ফেলানো যাবে, ওয়াকফি তাম, এখানে দম ফেলানো যাবে, এখানে আপনি থেমে যেতে পারবেন। তারপরে 2 নম্বর আছে মিম জি। ওয়াকফে লাজিম, দম না ছেড়ে আর পড়া কিছুতেই যাবে না। অর্থাৎ মিম যেখানে আছে, আপনার ওই যে রেড লাইট জ্বলে উঠেছে মনে করেন রাস্তায়, আপনি এখানে না থামলে কি হবে? জরিমানা হয়ে যাবে। তারপর জরিমানা হয়ে যাবে। আইন ওয়াকফে রুকু, আইন যেখানে থাকে আপনারা রুকুর হিসাব করেন যে এত থেকে এত রুকু পড়লাম, তাই না? এটাকে জি। বলা হয় আইন ওয়াকফে রুকু, দম ফেলাতে হবে, এখানে ওয়াকফ করতে হবে। আচ্ছা, তারপরে ত ওয়াকফে মোতলাক, দম ফেলানোই ভালো, ত যেখানে আছে সেখানে ওয়াকফ করাটা ভালো। আর জিম যেখানে আছে, জিম ওয়াকফি জায়েজ, দম ফেলানো যাবে, মিলিয়ে পড়াও যাবে। মানে এই জিম যেখানে থাকবে সেখানে আপনার কি বলে নিজের মতো আপনি পড়তেও পারেন অথবা থেমে যেতেও পারেন, এটা আপনার ইচ্ছা।
সদ যেখানে আছে, সদ ওয়াকফি মুরখ্খস, দম না ফেলে মিলিয়ে পড়া উত্তম। সদ যেখানে থাকবে এই জায়গাটায় মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম, তার মানে আপনি অক্ফ করতেও পারবেন। তারপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে লা। লা মানে হচ্ছে না, নো। ঠিক আছে, আমরা ইংরেজিতে নো বলি, জি বাংলাতে না বলি, আরবিতে বলা হয় লা। কোনো কিছু জিজ্ঞাসা করলে আপনি যদি সেটা না উত্তর দিতে চান, তাহলে আরবিতে বলতে হয় লা। লা, শুধু এই যে লা। তাহলে লা যেখানে থাকবে ওখানে, এখানে কি লেখা আছে দেখেন, লা ওয়াকফি আলাই, দম ফেলানো যাবে না। এক নম্বর কথা, লা যেখানে থাকবে সেখানে দম ফেলানো যাবে না, থামা যাবে না। এইখানে দম না ফেললে, দম না ফেলে, ফেললে মিলিয়ে দম না ফেললে, ফেললে হবে না, দম না ফেলে মিলিয়ে পড়তে হবে, দম না ফেলে মিলিয়ে পড়তে হবে। এখানে একটু ভুল আছে, এখানে দম না ফেলে, দম ফেলানো যাবে না। হ্যাঁ, লা ওয়াকফি আলাই দম ফেলানো যাবে না, এখানে দম না ফেলে মিলিয়ে পড়তে দম হবে। না। মিলিয়ে পড়তে হবে অর্থাৎ লা যেখানে থাকবে সেখানে মিলিয়ে পড়তে হবে। নিচে কোনো জি ওয়াকফি থাকলে মিলিয়ে পড়তে হবে না। আচ্ছা, এ বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু আপনাদেরকে উদাহরণ সহ বলি। যেমন আপনি একটা আয়াত পড়ছেন, ওখানে শুধু লা আছে, লার নিয়মটা হচ্ছে ওই জায়গায় আপনি দম ফেলবেন না বা থামবেন না। ঠিক আছে, আর যদি এরকম হয় যে লা আছে, লার নিচে আরেকটা ওয়াকফ আছে, এরকম কিন্তু থাকবে। যেমন এই যে এটাই দেখেন, লার নিচে আরেকটা গোল চিহ্ন আছে, তার মানে এখানে যদি আপনি থামেন এখানে কোনো সমস্যা নেই। যেখানে শুধু লা আছে, এই ধরেন যে নিচের এটা নাই, তাহলে এখানে আপনি দম ফেলতে পারবেন না। যদি এখানে থেমেই যান যেখানে শুধু লা আছে, তাহলে একটা শব্দ আগে থেকে, পিছে থেকে, একটা শব্দ পিছে থেকে আবার পড়ে চলে আসতে হবে। ওকে, তাহলে শুধু লা যেখানে থাকবে সেখানে একটা থেমে গেলে, ওয়াকফ করলে একটা শব্দ পিছে থেকে আবার পড়ে চলে আসতে হবে। আর যদি এরকম থাকে লা এবং নিচে আরেকটা ওয়াকফ আছে, এই যে এখানেও আছে, তাহলে এই জায়গায় আপনি পিছে থেকে আবার পড়ে আসতে হবে না। আপনি এখানে দম ফেললে পরে আবার পড়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে 3-3-6 ফোঁটা ওয়াকফি মুআনাকা, দুই জায়গার এক জায়গায় দম ফেলানো যাবে। অর্থাৎ হচ্ছে সাউন্ডটা কোথা থেকে আসছে, মিউট করে দিলাম, সাউন্ডটা আসছে এক জায়গা থেকে। ওকে, ঠিক আছে, তাহলে 3-3-6 ফোঁটা ওয়াকফি মুআনাকা, এই 6টা ফোঁটা 3টা 3টা করে, এটা পাশাপাশি যখন থাকবে তখন যে কোনো এক জায়গায় আপনি থামতে পারবেন, যে কোনো এক জায়গায়। তারপরে গয়ন অকফি গুফরান, দম ফেলানো যাবে, এখানেও থেমে যাওয়া যাবে, অকফ করা যাবে। তারপরে এটা হচ্ছে কিফ, কিফ মানে হচ্ছে স্টপ, থামো। কিফ অকফি আমর, আমর মানে হচ্ছে আদেশ, নির্দেশ, দম ফেলানোর হুকুম করা হয়েছে, এখানেও দম ফেলতে হবে। তারপরে জা, জা ওয়াকফি মুজাওয়াজ, দম না ফেলে মিলিয়ে পড়াই ভালো, মিলিয়ে পড়াটাই এখানে ভালো বলা হয়েছে। তারপরে কফ অকফি কিলা আলাই, দম ফেলানো ভালো, এখানেও আপনি থেমে যেতে পারবেন। তারপরে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাক্তা, সাক্তা যেখানে থাকবে ওই জায়গায় আওয়াজটা বন্ধ হবে, নিঃশ্বাসটা চলমান থাকবে। যেমন একটা আয়াত আমরা এরকম বলতে পারি, কাল্লা বাল রনা, এই যে মাঝখানে আমার আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু নিঃশ্বাসটা কিন্তু আমার চালুই ছিল, নিঃশ্বাসটা কিন্তু বন্ধ হয়নি। এই জায়গাতে এভাবে পড়তে হবে, ওয়াকফি সাক্তা, দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়। আর যেখানে ওয়াকফা থাকবে, এই সাক্তার চেয়ে হালকা একটু বেশি টাইম সেখানে আওয়াজটা বন্ধ রাখতে হবে। আর অসলি আওলা, পড়ে যাওয়াই উত্তম। এগুলো ছিল কোরআনের 15টি থামার বা ওয়াকফ করার নিয়ম।
এই নিয়মগুলো আপনারা একটু দেখে নেবেন আরো সুন্দর করে। যদি কোনো জায়গায় ভুলে যান, আবার ভিডিও থাকবে, সেখান থেকে আপনারা ভালো করে করতে পারবেন, রিভাইজ করতে পারবেন। তারপরে কোরআনে আমাদের এই 12টি সাংকেতিক চিহ্ন আমরা কোরআনে ব্যবহার করেছি। আমাদের কারিয়ানা কোরআনুল কারিমে ক লেখা যেখানে কল কলা করতে হবে সেখানে, তালবস্য লেখা যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে, গ লেখা যেখানে গুণনা হবে সেখানে, ম লেখা যেখানে মোটা হবে সেখানে, জবরে আকার পড়া যাবে না, এক লেখা যেখানে একালিফ টানতে হবে সেখানে। তারপরে গোলের মাঝে এক আছে যেখানে দম ফেলিলে একালিফ, না ফেলিলে টেনে পড়া যাবে না। গোলের মাঝে এক যেখানে, সেখানে থেমে গেলে একালিফ টানতে হবে, না থামলে টানা যাবে না। তারপরে গোলের মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলিলে আরতি সাকিন ধরতে হবে সেখানে। তিনের মাঝে উল্টা এক যেখানে, দম ফেলিলে 3 আলিফ, না ফেলিলে 1 আলিফ টানতে হবে সেখানে। আচ্ছা, গোলের মাঝে 2 আছে যেখানে, দম ফেলিলে 2 আলিফ, না ফেলিলে টেনে পড়া যাবে না। 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে, 4 লেখা যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে, অনুস্বর যেখানে নুন সাকিন গোপন বা ইকফা হবে সেখানে। আচ্ছা, এই ছিল আমাদের পড়ার সবকিছু আমরা ক্লিয়ার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের আজকে এবং আগামীকালকে কিছু আমরা প্র্যাকটিস করব, এবং কালকে আপনাদের ফাইনাল পরীক্ষা হবে, যেখানে 50টি এমসিকিউ থাকবে, যেগুলো এর আগে আপনারা যেভাবে অ্যান্সার করেছেন ওইভাবে অ্যান্সার করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? জি। আচ্ছা, আজকে জি। আমরা এই সূরাগুলা পড়ব। পরীক্ষার সময় হুজুর একই এটা সময় কি একই তখন সময়। উত্তর দেওয়া পরীক্ষার সময় লাগবে? কয় মিনিট? ও, টাইম টাইম এটা আসলে বেশি টাইম লাগে না, 20 মানে মিনিট টাইম দিলে হয়ে যাবে। ও আর কি তখনই উত্তর দিয়ে পাঠাই দিতে হবে, তাই তো? জি জি জি, সাথে সাথে ক্লাসেই। আপনি লাইভে আমরা পরীক্ষা নেবেন হুজুর? জি জি, লাইভে লাইভে আগামীকাল। আমরা যারা হচ্ছে ব্যাচ 6-এ করতে পারিনি, তারা কি এক্সাম দিতে পারবো? হ্যাঁ, পারবেন, সমস্যা নেই। আহ, এগুলো কিভাবে টাইপ করে দেব নাকি মুখে বলবো আনসার গুলো? না, অ্যান্সার গুলা একই ভাবে, যে এমসিকিউ, আপনি শুধু এমসিকিউ গুলো। কুইজ যেভাবে আসে ওইভাবে আসবে, আমাদের ই করে জি জি সাবমিট করে দিতে হবে, তাই তো হুজুর? কুইজ আমি আচ্ছা। এই ক্লাসের মাঝে দিয়ে দিব, যে আপনাদের টাইম এখন থেকে শুরু হলো, 20 মিনিট টাইম থাকবে, আর ভেতরে আপনারা অ্যান্সার করবেন। ও, আমরা শুধু হচ্ছে এমসিকিউ এর মধ্যে দাগটা দিব এটার সাথে শুধু। কি- আচ্ছা, জি এটার সাথে কি হুজুর পুরস্কারের সম্পর্কিত আছে না? জি এটার সাথে পুরস্কারের সম্পর্কিত আছে? হ্যাঁ, যারা এগুলো মানে এই নিয়মিত কুইজের কুইজের সাথে কি অ্যান্সার পুরস্কারের করছেন, সম্পর্ক আছে? যারা নিয়মিত কুইজের অ্যান্সার করছেন, তাদেরকেই আমরা আহ, কিছুদিন পর কয়েকটা ব্যাচ একসাথে করে, যেহেতু আমাদের সংখ্যা খুবই এই ব্যাচে কম, কয়েকটা ব্যাচ একসাথে করে আমরা সবার নামগুলো দিয়ে একটা লটারি করব আর কি। যার নামগুলো উঠবে তারা আচ্ছা, পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। লটারি। বিসমিল্লাহির আচ্ছা। রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب। تبت তাব্বাত يدا ইয়াদা أبي لهب وتب। ওয়াতাব, এই যে ওয়াতাব বলে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাবে না, যেখানে তাসদীদ থাকবে ওই জায়গাটা ওয়াতাব। 2টা হরফ উচ্চারণ করার সময় আপনাকে ধরে থাকতে হবে। অর্থাৎ একটা হরফ উচ্চারণ করার আচ্ছা, সময় 2টা হরফের মানে টাইম ওখানে দিতে হবে। যেমন এই যে শুরুতে দেখেন তাব, তাব বলে একটু ধরে থাকতে হবে, তার মানে এখানে 2টা হরফ আছে, 2টা হরফের টাইম এখানে আপনাকে দিতে হবে। তাব বাত, তাব একটু ধরে থেকে আবার বাত বলতে হবে। তাব্বাত ইয়াদা তাব্বাত আবি লাহাবিন ওয়া তাব।
تبت تبت يدا يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب عنهما سيصلى ماله نارا ذات لهب سب يصلى سيصلى نارا نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب আচ্ছা এখানে আপনি থেমে যেতেও পারেন, কোনো সমস্যা নাই। في جيدها حبل من مسد في في جيدها جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله بسم الله الرحمن الرحمن الرحيم قل هو الله أحد স্ক্রিন দেখা যাচ্ছে না قل هو قل الله أحد স্ক্রিন তো শেয়ার করা আছে, হয়তো বা নেটের প্রবলেম হচ্ছে। এবার ঠিক আছে এবার ঠিক শেয়ার আছে করা আছে, নেটের প্রবলেম হতে পারে। আচ্ছা কুলহু ওয়াল্লাহ বলতে হবে, ওয়াল্লাহ, তাই না? অনেকেই কিন্তু পড়েন কুলহু আল্লাহু আহাদ, কুলহু আল্লাহু। এখানে আল্লাহু বললে তাহলে ওটা কোথায় গেল? তাই তো। ওটা ডিলিট হয়ে গেল, তাই না? কুলহু আল্লাহু হবে না, কুল হু আল্লাহ ওয়াল্লাহ। কি পড়বেন? والله والله জি, মোটা করে কুল হু আল্লাহু আহাদ। قل قل هو هو الله الله أحد أحد এতে আল্লাহু কিন্তু পড়ছেন দু একজন মনে হচ্ছে এখনো। এখানে আল্লাহু যদি পড়েন তাহলে ওয়াওটা কোথায় গেল? কুল হু আল্লাহু যদি পড়েন তাহলে ওয়াওটা তো আপনি والله বাদ দিয়ে গেলেন, তাই না? আচ্ছা হুজুর একটা কথা বলি হুজুর, জি আমরা যদি এখানে যদি একটু একটু থামি যে কুল হু মানে যদি দম নেই তাহলে কি আল্লাহ পড়তে পারবো না? আচ্ছা আপনি এখানে কুল হু এখানে কি করে থামবেন? এই হু, হুয়া এটা একটা শব্দ, হুয়া মানে হচ্ছে সে বা তিনি। তো এই মাঝখানে আপনি তিনি, বাংলাতে তিনি, তো তি বলার পর আপনি থেমে কিছুক্ষণ পরে আবার নি জি বলবেন বাংলায়? হ্যাঁ, না না এটা তাহলে পারবো এটা কি, এটা মানে নিয়ম না। হলো? এটা কোনো সিস্টেমই তো হলো না যে আপনি একটা শব্দ ভেঙে দিয়ে ওর ভিতরে থামবেন আপনি। এটা তো মানে সিস্টেমই তো না, এটা একবার ভুল সিস্টেম। কুল হু এখানে থামাই তো যাবে না, আচ্ছা আপনি থামতে পারেন কুল হুয়া, আচ্ছা কুল হুয়া যদি থামেন তারপরে এটা তো আসলে একটা ইয়া হচ্ছে না। তারপরে আপনি এখানে থামতে পারেন কুল হুয়া, এটা যেহেতু একটা শব্দ শেষ, কুল হুয়া, তারপরে পড়েন আল্লাহু। কিন্তু আপনি কুলহু তারপরে আল্লাহু মাঝখানের ওটা আপনি কি করলেন? ওকে, তাহলে ওটা এভাবে বাদ দিয়ে পড়া যাবে না। আচ্ছা, কুলহু আল্লাহু আহাদ। قل هو قل هو أحد الله أحد আচ্ছা, বিষয়টা বুঝতে পেরেছেন সবাই, তাই না? জি জি আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদের কাছে একটু সূরাগুলা একটু শোনাবেন, অনেক সময় একটু নিজে তার কাছ থেকে শুনতে চাইবেন যে এই ভুলগুলো তাদের হচ্ছে কিনা। একটা ভুল যদি আপনি কাউরে ঠিক করে দিতে পারেন, যতদিন উনি পড়বেন আপনি নেকি পাবেন। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে, কিন্তু আবার মানুষকে অপমান করার জন্য না যে আমি খুব শিখেছি, এরকম জাহির করার জন্য করা যাবে না, তখন মানুষ আপনাকে ভালোভাবে নিবে না, তাই না? জি এই জন্য ইনশাল্লাহ বড় করব মানুষ। আপনার জি থেকে সূরাগুলো শিখে নেই আমার ইয়ে আছে হ্যাঁ, আলাম তারা থেকে হামদু পর্যন্ত আমার ফুফু চাচি বা আমার ফ্রেন্ড যারা আছে আমি তাদেরকে শেখাবো ইনশাল্লাহ
আগে শিখে নেই নিজে। জি জি ইনশাল্লাহ। আর মানে বড় যারা আছেন আমাদের ওস্তাদ হতে পারে বা বড় মানুষ যারা, তাদেরও ভুল হতে পারে না? ইনশাল্লাহ। বলেন তো। জি জি যদি জি, তাদের মানুষ ভুল মাত্র হয়, হ্যাঁ, এইটুকু। হতে পারে। তাদের যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সংশোধন করাবো, এটার কিন্তু খুবই সুন্দর একটা ইসলামিক সিস্টেম আছে। সেটা হচ্ছে আপনি তাকে সরাসরি বলতে পারবেন না এভাবে যে আপনি এটা ভুল করলেন। আপনি তাকে জিজ্ঞাসা করেন যে এটা কি এরকম করা যাবে, বা এটা কি জি এরকম, আমি তো এরকম জানি, এটা কি আসলে এরকম হবে নাকি এরকম হবে। সরাসরি আপনি তাকে হিট করলেন না, ঠিক আছে? তিনি অপমান বোধ করবেন যদি এরকম সরাসরি বলা হয় যে আপনি তো ভুল করছেন, তাই না? জি। জি এই জন্য জি জি বড়দেরকে আমরা সংশোধন যখন করাবো, যেমন ধরেন একজন জি উজু জি, করছেন। এভাবে বলা যাবে না। জি, একজন উজু করছেন, আপনি দেখতে পাচ্ছেন যে তিনি ভুল করে উজু করছেন। আপনি তাকে সরাসরি যদি এভাবে বলেন যে আপনি তো উজু ভুল করেন, তাহলে হয়তো বা উনি রাগ করে বলতে পারেন যে আমি ভুল করছি, তোমার কি, তাই না? আমাদের বাংলাদেশের হুম মানুষের কিন্তু এরকম একটু ইগো আছে। হ্যাঁ, এরকম। তা আপনি সরাসরি এভাবে না করে আপনি যদি তাকে বলেন হুম যে হুম মুরব্বি, বা আপনি যেটা বলেন যে আপনি মাশাআল্লাহ খুব সুন্দর উজু করছেন, আমার একটু উজুটা একটু দেখেন তো হচ্ছে কিনা, তাই না? যখন আপনার উজু করাটা তিনি দেখবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে ওনার জি যদি ভুলটা জি। থাকে তাহলে উনি কিন্তু বুঝতে পারবেন। অথবা আপনি জিজ্ঞাসা করতে পারেন এভাবে যে উজুতে আমি তো জানি এরকম, এরকমও অনেকে বলে যে কোনটা সঠিক হবে, আপনি কি এটা জানা আছে এরকম। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে হুয়া বলবো না, কি বলে, কুলহু আল্লাহ বলবো না, কুলহু আল্লাহ বললে অটা বাদ হয়ে যাবে। তাহলে আমরা পড়বো কুল হু আল্লাহু আল্লাহু আহাদ। কুল কুল হু হুয়াল্লাহু আহাদ। আহাদ। আচ্ছা, এটা হচ্ছে একটা পড়া। আচ্ছা, এবার আমি পড়ি, আমার পড়াটা ভুল হয় না সঠিক হয়, এবার আপনারা একটু একটু দেখবেন আমার পড়াটা ঠিক হচ্ছে কিনা। কুল জি। হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। এ পড়াটা কি ঠিক আছে? ঠিক আছে, ওখানে তো থামেননি, না, যে ভুল আছে। মিলিয়ে পড়েছেন। ঠিক এই আছে। যে দেখেন যে ইখতিলাফ হয়ে যাচ্ছে, ইখতিলাফ মানে হচ্ছে মতানক্য হয়ে যাচ্ছে। হুজুর ভুল আছে। আচ্ছা, আমরা নীল পাইছেন কোথায়? নুন তো নাই। আহাদু নিল্লা পড়েছি আমি, তাই না? আমরা কিন্তু এই যে নুনে কুতনি, আপনার কি জি মনে আছে? আমরা নুনে কুতনি পড়েছি এখানে। দুই- নুনে কুতনিটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশের ভিতরে যে নুনটা থাকে, আপনি যদি মিলিয়ে পড়তে চান সে জায়গায় ওই নুনটাকে বের করে নুনের নিচে জের ধরে পরের শব্দটা মিলিয়ে ধরে পড়তে হয়। তো এভাবে একজন আচ্ছা আচ্ছা। ওস্তাদ, একজন ইমাম সাহেব মসজিদে পড়ছেন জি নামাজের ভিতরে আহাদু নিল্লাহু সমাদ। তখন কিছু মুসল্লি আছে যারা একটু বয়স্ক টাইপের, একটু কম জানে, তারা নামাজ পড়ে বলছে হুজুর কেমন, হুম হুম হুজুর এটা সুরাই কুল হুজুরা পড়তে পারে না, কুল হুজুরা ভুল করছে। মানে তারা তো মানে খুব করছে যে হুজুরের ভুল ধরতে পারেছে। তারপরে হুজুর যখন তাদেরকে বলল যে আসলে এটা ভুল নয়, এটা এভাবেও করা যায়। এখানে দুইটা নিয়ম আছে, আপনি এখানে উনি থেমে হচ্ছে যেতে নুনে পারেন। কুটনিটা ধরে পড়ছেন। জি, থেমেও পড়া যাবে, না থেমেও পড়া যাবে। আপনি যদি থেমে যান তাহলে হবে আহাদ, আর যদি মিলাইতে চান হ্যাঁ, থামলে হবে আহাদু নিল্লা, দুনিল্লাহি। দু নিল্লা, দু নুন জের নি এই লামের সাথে, তখন এই হামজাটা ও, আর পড়া তখন যাবে না। আলিফ জবর বা হামজা জবর বাদ হয়ে যাবে। হ্যাঁ, হামজা তখন বাদ হয়ে হুম। যাবে। ঠিক আছে? জি, জি। তো যাই হোক, আল্লাহ এই জিনিসটা, দুনিল। হুম, এই জিনিসটা আপনাদের একটু জানা থাকলেও সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সুবিধা হবে। কুল হু আল্লাহু আহাদ। কুল কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু সামাদ। আল্লাহ আল্লাহু আহাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম 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 ইয়ালিদ ইয়াল ওয়া লাম ইউলাদ।
يولد ولم يكن له كفوا أحد ولم يكن ولم كفوا أحد كفوا أحد. بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله بسم الرحمن الله الرحيم الرحيم. قل أعوذ برب الفلق قل قل أعوذ أعوذ برب الفلق بالفلق من شر ما خلق من من شر ما شر خلق ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر ومن غاسق إذا وقب وقب ومن شر النفاثات في العقد ومن شر ومن النفاثات في العقد ومن في العقد شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد জি সুন্দর বিসমিল্লাহির حاسد রহমানির রহিম بسم الله بسم الرحمن الله الرحيم قل الرحيم أعوذ برب الناس قل قل أعوذ أعوذ قل أعوذ بالناس بالناس ملك الناس مالك আচ্ছা এখানে الناس এই যে সূরা ফাতিহার মতো অনেকে মালিকিন নাস মা এখানে কি টান হবে সূরা ফাতিহা ওখানে না, আছে এখানে টান হবে না, এখানে তো মালিকি ইয়াউমিদ্দিন হারাকাত মালিকি উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যদি স্ট্যান্ডিং হাতা হয় তাহলে হচ্ছে জি এখানে কোনো এখানে টান টান এখানে হবে তো না। খালি খালি আলিফ নাই। হ্যাঁ এখানে মালি তাড়াতাড়ি হবে জি মালিকিন হারাকাত উচ্চারণ তো তাড়াতাড়ি হয়। নাস مالك مالك ইলাহিন নাস إله الناس من شر الوسواس الخناس من من شر شر الوسواس الخناس আচ্ছা এটা খন্নাস নাকি খান্নাস হবে বলেন তো الناس خناس খন্নাস খান্নাস টান্নাস বলা যাবে না তাই না যে খা যারা বলে তো মিং শারিল ওয়াসওয়াসিল খান্নাস পড়ছে খান্নাস হবে না খন্নাস الذي يوسوس في خناس صدور الناس নেটের সমস্যা। জি الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس يوسف এই জায়গাটা একটু খেয়াল করতে হবে ইওয়াস ওইসু is ইওয়াস was is ইওয়াস শোনা ইওয়াস ইওয়াস ওইসু
আল্লাযী ইউওয়াসউইসু ফি আচ্ছা হুজুর, এখানে কি ইউসু না ইসু? নাস। الذي يوسوس في صدور الناس এখানে উই ওয়াউজের উই উই ইউয়াসু ইউওয়াসউইসু উইসু মিনাল ইউ জিন্নাতি ওয়ান নাস। من الجنة মিনাল والناس আচ্ছা হুজুর, ইউয়াস ইসু না ইউসু? আচ্ছা ইসু কি আমি বললাম? ইসু তো ويسو বলিনি। ويسو উই ওয়াউজের উই, ই কেন বলবেন আপনি? হামজা আছে এখানে। ঠিক আছে, আজকের পর আমাদের এ পর্যন্তই ছিল, আলহামদুলিল্লাহ। মানে পরবর্তীতে নামাজের কিছু আমরা দোয়া পড়ব, পরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের পর আমরা এ পর্যন্তই শেষ করছি। যদি আপনাদের ভিতরে কেউ কোরআন শোনানোর যে ক্লাস, সেখানে যদি অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, আমাদের ক্লাস হয় রবি, মঙ্গল, বৃহস্পতিবার, 3 দিন করে কোরআন শোনা হয়। নাজেরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি পড়তে চান, খতম করতে চান, তাহলে সেখানে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। তো আমরা তাহলে শেষ করে দেই দোয়া পড়ে। আমি তো হুজুর, জি, হ্যাঁ আমি তো হুজুর হচ্ছে একটা প্রশ্ন আছে। আপনাদের ইনস্টিটিউট থেকে জি বল। নাজারার জন্য ঢুকছিলাম, জি জি এইটাতে তো জয়েন হয়েছি নাজারার জন্য। ক্লাসে আপনি মনে হয় অনুপস্থিত আছেন কয়েকদিন ধরে। জি, ওই বলছিলাম না আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম, জয়েন হ্যাঁ, হতে পারিনি। ওকে, ঠিক আছে। জি, কার প্রশ্ন আছে বলেন? আপনার সাউন্ডটা হুজুর ক্লিয়ার ওই যে হচ্ছে না। আমরা যে এই আমি একটু বাইরে তো হুজুর, ওই যে আমরা যে তাসবিহ পড়ি যে সুবহানা রাব্বিয়াল আযীম আর সুবহানা রাব্বিয়াল আলা, এটা মানে কয় আলিফ টান হবে? আজিম আর আলা এই দুটার ক্ষেত্রে? আলা 1 আলিফ করে টান হবে, আজিম এখানে 3 আলিফ টান হবে, আজিম। আচ্ছা, এগুলো আমাদের আগামী কালকের ক্লাসে এগুলো আসবে, ঠিক আছে? আগামী আচ্ছা কালকের আচ্ছা। ক্লাসে এগুলো আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দেই, দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।